আসসালামু আলাইকুম। আমি রুমানা মিস ডিএসএসের পক্ষ থেকে ক্লাস 7-এর স্টুডেন্ট এবং গার্ডিয়ানদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমি এখন তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার। আর বাংলা ফার্স্ট পেপারের যেই প্রবন্ধটা আমি আজকে করাবো সেটা হচ্ছে শব্দ থেকে নেওয়া, লিখেছেন হুমায়ুন আজাদ। তোমরা নিশ্চয়ই এই প্রবন্ধটা পড়েছ এবং যারা পড়োনি তারা নিশ্চয়ই বাসায় এই প্রবন্ধটা পড়ে ফেলবে। এবং এই শব্দ থেকে নেয়া, এখান থেকে আমি যে সৃজনশীলটা করাবো সেটা হচ্ছে শীট থেকে। তোমাদের কাছে নিশ্চয়ই সবার শীট আছে, সেই শীটের যে 1 নম্বর সৃজনশীলটা সেটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই। সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে রয়েছে গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, কবিতা ইত্যাদি। তবে এর মধ্যে সবচেয়ে প্রাচীনতম ও জনপ্রিয় শাখা হচ্ছে কবিতা। কারণ কবিতা দিয়ে খুব সহজে মানুষের মনের উপর প্রভাব ফেলা যায়। মানুষের চিন্তা, কল্পনা ও না পাওয়ার বিষয়গুলো বিভিন্ন ব্যঞ্জনা ধরা দেয় মানুষের কাছে। আর তাই আজ অবধি মানুষের কাজে সমান জনপ্রিয় হয়ে আছে কবিতা। তো এখন আমাদের যে প্রশ্নগুলি আছে সেগুলি হচ্ছে ক নাম্বার, কি পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে? কি পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে? এটার উত্তরটা হবে কবিতা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে। কি পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে? কবিতা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে। খ নম্বরটা হচ্ছে কবিতায় সবসময় নতুন কথা বলতে হবে কেন? কবিতায় সবসময় নতুন কথা বলতে হবে কেন? তাহলে উত্তরটা কি হবে একটু আমরা লিখে ফেলি। কবিতার মান ও মৌলিকতা ধরে রাখতে কবিতায় সবসময় নতুন শব্দ ব্যবহার করতে হবে। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কখনো গড় ফাটানো হাসির কথা, কখনো ঘর ফাটানো হাসির কথা, টক বগে
রাগের কথা আবার কখনো বলতে পারি, আবার কখনো বলতে পারি চমৎকার ভালো কথা, চমৎকার ভালো কথা। আবার কখনো বা, আবার কখনো বা আঁকতে পারি রঙিন ছবি, আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সব সময় মনে রাখা দরকার যে, কিন্তু সব সময় মনে রাখা দরকার যে ওই কথা সুর, ওই কথা সুর, বাজনা, নাচ সব হবে নতুন নতুন শব্দ। যে কথা একবার কেউ বলে গেছে, যে কথা একবার কেউ বলে গেছে তা আর বলা যাবে না, তা আর বলা যাবে না। কারণ তাহলে কবিতার মৌলিকত্ব, নতুনত্ব ও উন্নত মান থাকবে না। তাই কবিতায় সব সময় নতুন কথা বলতে হবে। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে কবিতায় সবসময় নতুন কথা বলতে হবে কেন? তাহলে অ্যান্সারটা কি হবে? কবিতার মান ও মৌলিকতা ধরে রাখতে কবিতায় সবসময় নতুন শব্দ ব্যবহার করতে হবে। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, কখনো গড় ফাটানো হাসির কথা, টগবগে রাগের কথা, আবার কখনো বলতে পারি চমৎকার ভালো কথা, আবার কখনো বা আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সবসময় মনে রাখা দরকার যে ওই কথা সুর, বাজনা, নাচ সব হবে নতুন নতুন শব্দ। যে কথা একবার কেউ বলে গেছে তা আর বলা যাবে না, কারণ তাহলে কবিতার মৌলিকত্ব, নতুনত্ব ও উন্নত মান থাকবে না। তাই কবিতায় সব সময় নতুন কথা বলতে হবে। তো তোমাদের সবার কাছে যেহেতু শিট আছে, তাই গ এবং ঘ নাম্বার যে প্রশ্নের উত্তর দুটো আছে সেটা তোমরা বাসায় ভালোভাবে সবাই শিখে ফেলবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।